পীরের ছেলে কেন পীর হবে, এটা নিয়ে মানুষের একদল মানুষের কাছে ভুল বোঝাবুঝি। কি একদল মানুষ বলতেছে আমরা সঠিকের উপরে আছি, আর একদল মানুষ বলতেছে কেন পীরের ছেলে পীর হবে। তাদের যারা বলতেছে পীরের ছেলে পীর হবে কেন, তাদেরও যুক্তি আছে। যারা পীরের ছেলে পীর, তাদের কাছেও যুক্তি আসে। আসলে কোনটা আসল যুক্তি, কোনটা আসল, কোনটা নকল, সেটা বোঝার বিষয়। আপনারা দেখছেন যে নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার থেকে যে আগে অনেক নবী আছিল, নবীর ছেলে অনেক নবী হয়েছে, কিন্তু সেখানে নিয়ে কোনো অ্যালার্জি নাই। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, সেখানে কোনো অ্যালার্জি নাই। মানে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এখানে কোনো অ্যালার্জি নাই। হাফেজের ছেলে একজন হাফেজ হবে, এখানে কোনো মাসলা নাই। যত মাসলা, পীরের সন্তান কেন পীর হবে। আসলে এখানে ব্যাপারটা হয়েছে যে বাংলাদেশে একটা দল আছে, যেই দলের এখনো পর্যন্ত যারা সর্বোচ্চ দলের যে নেতা আমির, তার একটি সন্তানও মাদ্রাসার লাইনে, দ্বীনের লাইনে পড়ালেখা করেন নাই। বর্তমান যে জামাতে ইসলামের যে ডক্টর শফিকুর রহমান সাহেব, বর্তমান ডক্টর শফিকুর রহমানের ছেলে মেয়ে ডক্টর, দুজনই ডক্টর, কিন্তু দেখেন যে দুজন ডক্টর, দ্বীনের লাইনে একজনও পড়ালেখা করেন নাই। বর্তমান যে এই জামাতে ইসলামের নায়েবে আমিরের একটি সন্তানও বাংলাদেশে কোনো মাদ্রাসায় কোনো পড়েন নাই, বাহিরের রাষ্ট্রেও কোনো মাদ্রাসায় পড়েন নাই। তাহলে এখানে আবুল আলা মওদুদী যেই জামাতে ইসলামের মেন প্রতিষ্ঠিতা, মেন গুরু, মেন শাহেক, মেন পীর, সেই পীরের সন্তান একজনও দ্বীনের লাইনে পড়ালেখা করেন নাই, মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন নাই। এখানে হলো মাসলা যে কেন আমাদের সংগঠনের যেই আবুল আলা মওদুদীর একজন সন্তানও এই সংগঠনের কোনো কর্মীও না, একজন সাধারণ জনগণও না। মানে সাধারণ যে কর্মী থাকে, এরকম থাকে, মানে এরকম সাধারণ কোনো কেউ না। দলের একজন কর্মী বা শিবিরের কোনো কর্মী বা জামাতের ইসলামের যে সংগঠনের কোনো কর্মী না। এখানে হলো মাসলা কেন পীরের ছেলে পীর হবে, কারণ এখানে হিংসা। কারণ মাদ্রাসার যত উস্তাদ আছে, উস্তাদের ছেলে আর এক মাদ্রাসায় উস্তাদি হবে, এখানে কোনো মাসলা নাই। এটা হিংসা আর মিথ্যায় তহমত দিয়ে হককে দাবিয়ে রাখার জন্য একটি ষড়যন্ত্র।